আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। আমরা আজকে প্রগতি ইআরপির পেরোল মডিউলে কিভাবে কাজ করব সেটা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে আমরা যে স্ক্রিনটা আসছে এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো মডিউল আছে। তার ভিতরে এইচআরএম যে মডিউলটা আছে সেই মডিউলে ক্লিক করব। তো এইচআরএম মডিউলের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে। তার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেরোল একটা মডিউল আছে, একটা অপশন। তো এই অপশনটা নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো যে পেরোলের পার্টে আমরা কিভাবে কাজ করব। তো সর্বপ্রথম আমরা যদি দেখি যে এখানে সর্বপ্রথম যে আইকনটা আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের প্রত্যেক এমপ্লয়ির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে আমার স্যালারি বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অফিস থেকে করবে সেই অ্যাকাউন্টের তথ্য। তো সর্বপ্রথম এখানে ক্লিক করলে আমার যে স্ক্রিনটা চলে আসছে সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি। তো আমাকে হচ্ছে যার ব্যাংক অ্যাকাউন্ট আমি আপডেট করতে চাই 0397, আমরা তার আইডি দিয়ে তাকে চুজ করব। তার ব্যাংক ইনফরমেশন যদি অলরেডি দেওয়া থাকে তাহলে এখানে দেখাবে, যদি না থাকে তাহলে ফাঁকা থাকবে। আমি লিখব তার ব্যাংকের নাম লিখব এবং কোন ব্রাঞ্চে তার অ্যাকাউন্টে সেটা লিখব। যদি তার স্যালারি ব্যাংকে যায় তাহলে আমি টিক দেবো, আর যদি তার স্যালারি ক্যাশে হয় তাহলে আমার এটা টিক দেওয়ার প্রয়োজন নাই। এটা করে আমি আপডেটে ক্লিক দেব। এটা হচ্ছে আমার প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের ব্যাংক অ্যাকাউন্টকে আপডেট করার অপশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। আমরা জানি যে একজন এমপ্লয়ি যখন জয়েন করবে তখন যদি আমাদের অ্যাজ পার ডেজিগনেশন কোনো স্যালারি স্ট্রাকচার ডিফাইন করা থাকে বা অন্য কোনো থাকে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল স্যালারির ইনফরমেশন আমার সফটওয়্যারের কাছে থাকতে হবে। সো দ্যাট সফটওয়্যার অটোমেটিক্যালি তার স্যালারি জেনারেট করতে পারবে। তো আমরা যদি এভাবে দেখি যে যিনি আমাদের নতুন জয়েন করলেন বা পুরনো কারো যদি আমাদের স্যালারি আপডেট করতে হয়, এটা বিভিন্নভাবে আপডেট করা যায়। সো আমরা যাকে নিয়ে কাজ করতে চাই তার আইডিটা এখানে চুজ করব। চুজ করলে তার যদি অলরেডি স্যালারি স্ট্রাকচার এখানে ডিফাইন করা থাকে তাহলে সেটা দেখাবে, আর যদি না থাকে, যদি লেটসে আমরা যদি এটাকে 0 বলি এবং 0 বলে আমরা যদি সেভ করি, দেন আমরা যদি তাকে আবার নিয়ে আসি, তাহলে দেখেন আমার কোনো অ্যামাউন্ট নাই এখানে। তো এখন তাকে যদি আমি স্যালারি ডিফাইন করতে চাই তাহলে এখানে যেটা বলা আছে আমাদের এইচআর পলিসিতে কনফিগারেশনে বলা আছে, এখানে তার যদি টোটাল অ্যামাউন্ট 40,000 হয় তাহলে তার বেসিক কত পার্সেন্ট হবে, হাউজিং কত, মেডিকেল কত, কনভেন্স কত, আদার্স কত, এটা আমাদের অটোমেটিক এখানে চলে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই অনুযায়ী ব্রেকডাউনগুলো হয়ে তার টোটাল টাকাটা গ্রস স্যালারি চলে আসছে। এখন গ্রস স্যালারি আমরা দেখতেছি একটু কম, কারণ কি? তার কারণ হচ্ছে তাকে আমরা এখানে দেখতেছি তার একটা ডিডাকশন হেড এন্ট্রি দেওয়া আছে, আগেই হয়তো দেওয়া ছিল, তো সেটা এখানে আছে। আর আমরা হচ্ছে তার যে পিএফ, সে যদি কনফার্ম এমপ্লয়ি হয় এবং পিএফের পলিসি অনুযায়ী তার এখানে 1000 টাকা চলে আসছে। তো এটাকে আমরা যদি আপডেট দিয়ে ফেলি তাহলে তার স্যালারি স্ট্রাকচারটা, এভাবে আমাদের প্রত্যেকের স্যালারি স্ট্রাকচার আমাদেরকে একবার আপডেট করে দিতে হবে সফটওয়্যারে। আমরা যদি একবার পরে দেই দেন হচ্ছে তার পরবর্তী স্টেপগুলো, তার ইনক্রিমেন্ট এটসেট্রা যেগুলো হবে সেগুলো অটোমেটিক্যালি ইম্প্যাক্ট হবে। বাট ফার্স্ট টাইম তাকে একবার এটা সেট করে দিতে হবে আপনাকে। তো এটা হলো আমাদের এইভাবে একজন নতুন যদি কেউ আসেন তার প্রথম স্যালারি স্ট্রাকচারটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্স। আমরা জানি যে আমরা বিভিন্ন কারণে লোন নিতে পারি অফিস থেকে, স্যালারি এগেনস্টে অ্যাডভান্স নিতে পারি। সো সেই ধরনের জায়গাটা হচ্ছে আমাদের এটা। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে যে আমি যদি কাউকে লোন বা অ্যাডভান্স যদি ইস্যু করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ওই এমপ্লয়িকে চুজ করতে হবে। ওই এমপ্লয়িকে চুজ করে আমি কি দিব, তাকে পিএফ লোন, মোটরসাইকেল লোন আর অ্যাডভান্স যেটা দিব আমি সেটা নিব। কত তারিখে আমি তাকে টাকাটা দিচ্ছি, কত টাকা দিচ্ছি, তাকে 10,000 টাকা দিলাম। এখানে কোনো ইন্টারেস্ট হবে কি না, যদি না হয় তাহলে 0, ইন্টারেস্টের রেট থাকবে না। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট কত হবে, তাহলে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত হবে আমরা এভাবে দিয়ে আমরা যদি এখানে বলি যে 10% ইন্টারেস্ট হবে, হ্যাঁ, তো ইন্টারেস্ট অ্যামাউন্ট 100, তার টোটাল টাকা এত, এইভাবে দিয়ে আমরা যদি যাই তাহলে তার এখানে অ্যামাউন্টগুলো লোন অ্যামাউন্টের সাথে যোগ হবে। এবং ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত হবে, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা যদি বলি 100 করে হবে তাহলে তার টোটাল কতগুলো ইনস্টলমেন্ট লাগবে, হ্যাঁ, কতগুলো নাম্বার অফ ইনস্টলমেন্ট। যদি বলি যে আমরা 1000 টাকা করে দিব
তাহলে তার 11টা ইনস্টলমেন্টে তার টাকা পরিশোধ হয়ে যাবে। অলরেডি যদি আমি ফার্স্ট টাইম এটা সফটওয়্যার শুরু করে থাকি, তাহলে এর এগেনস্টে যদি অলরেডি আমি কোনো টাকা রিসিভ করে থাকি সেটা আমি এখানে লিখে দিব। আর যদি এটাই ফার্স্ট টাইম হয় এন্ট্রি হয়, তাহলে কিছু দিতে হবে না। দেন ডিডাকশন স্টার্ট, আপনি এই মাসে তাকে দিচ্ছেন, আপনি ডিডাকশনটা করতে চাচ্ছেন পরের মাস থেকে, তো আপনি এখানে পরের মাসের ডেটটা চুজ করে দিবেন। পেমেন্টের মেথডটা কী হবে, উনি কি আপনাকে ক্যাশব্যাক, মানে আপনি কিভাবে দিচ্ছেন টাকাটা, তাকে কি ক্যাশে দিচ্ছেন নাকি ব্যাংকে দিচ্ছেন? যদি ব্যাংকে দিয়ে থাকেন চেক নাম্বারটা দিতে হবে এবং কোন ব্যাংক থেকে তাকে পেমেন্ট করছেন সেটা দিবেন। আর যদি টাকাটা তাকে ক্যাশে দেন তাহলে ক্যাশ দিবেন, ক্যাশ দিয়ে আপনি তাকে সেভ করবেন। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে হেল্ড আপ। আমাদের যদি এখন এরকম কোনো সিনারিও হয় যে আপনি একজন এমপ্লয়ি যিনি হচ্ছে যাকে তার প্রয়োজনে আপনি তাকে লোন অথবা অ্যাডভান্স দিচ্ছেন এবং প্রতি মাসে তার থেকে ডিডাকশন আপনি করতেছেন, কোনো একটা মাসে উনি রিকোয়েস্ট করলেন যে এই মাসে যাতে ওনার এই ইনস্টলমেন্টটা ডিডাকশন না করে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির এখানে এসে আমরা তার আইডিটা সার্চ করব এবং সার্চ করে এখান থেকে এডিট করে তার ওই মাসের স্যালারি জেনারেট করার আগে আমি তাকে হেল্ড আপ করে দেবো। যদি হেল্ড আপ করে দেই তাহলে স্যালারি জেনারেট করার সময় তার এই মাসের ডিডাকশনটা হবে না। তো এটা করে আমি সেভ দিব, সেভ দিলে আমার এখানে নিচে অ্যাড হয়ে গেল। এখন একে যদি আমি এডিট করতে চাই, কোনো মাসে গিয়ে যদি এডিট করতে চাই, তাহলে এখানে নিয়ে আসলে তার তথ্যগুলো এখানে চলে আসলো, আমি জাস্ট তাকে হেল্ড আপ করে সেভ দিয়ে দেবো। তাহলে তার ওই মাসের জন্য আবার পরের মাসে কিন্তু যখন আমি তার ডিডাকশন করবো হেল্ড আপটা তুলে দিতে হবে, আদারওয়াইজ প্রতি মাসে তার হেল্ড আপ হয়ে থাকবে। আর এখানে লিস্টে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা যতগুলো লোন বা অ্যাডভান্স এন্ট্রি করেছি সেগুলোর তালিকা, এবং এখান থেকে আমরা চাইলে এমপ্লয়ি আইডি এটসেট্রা এগুলো দিয়ে আমরা সার্চ করতে পারি, বা তার নাম দিয়ে সার্চ করতে পারি, তার অ্যামাউন্ট দিয়ে সার্চ করতে পারি, এই ধরনের। তো এটা ছিল আমরা যদি লোন অ্যান্ড অ্যাডভান্স নিয়ে কাজ করতে চাই সেটা। এরপরে হচ্ছে এরিয়ার। এরিয়ার বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। তো নর্মালি আমাদের যেটা হয় যে আপনি কোনো কারণে তার স্যালারিটা হেল্ড আপ করে রাখছেন, এখন এই মাসের স্যালারির সাথে তার আগের মাসের স্যালারিটা দিতে চাচ্ছেন, তো এই মাসের স্যালারি তো এই অ্যাজ ইউজুয়াল উনি পাবেন, তো এইবার আপনি তাকে এটা এক্সট্রা দিতে চাচ্ছেন, অথবা তাকে আলাদা কোনো একটা বেনিফিট আপনি দিতে চাচ্ছেন, যে বেনিফিটটা হচ্ছে শুধু সে পাবে এবং সেটা অ্যালাউন্স হিসেবে এই মাসে তার যাবে। এরিয়ার দুই ধরনের হইতে পারে, একটা ডিডাকশন হইতে পারে, একটা অ্যালাউন্স হইতে পারে। সো আপনি এখান থেকে দেখেন, তাকে যদি ডিডাকশন করতে চান ডিডাকশন দেন, এটা সেভ দেন। অবশ্যই এই কাজগুলো আমি এই মান্থের স্যালারি জেনারেট করার আগে করে নিব। যদি কারো ক্ষেত্রে এরকম হয়, যেমন কারো এরিয়ার আছে, কারো ইনক্রিমেন্ট এরিয়ার আছে, কারো লিভ উইদাউট পে আছে, কারো হচ্ছে পানিশমেন্ট রিওয়ার্ডের কোনো ব্যাপার আছে, এই ধরনের যদি ফাইন্যান্সিয়াল কোনো রিলেটেড ইনফরমেশন যেটা কিনা তার স্যালারির সাথে হিট করবে, তাহলে ওই কাজগুলো ওই মাসের স্যালারি জেনারেট করার আগেই আপনাকে করে নিতে হবে। তো এটা হচ্ছে আমরা এরিয়ার দেখলাম, এরিয়ারটা সেভ দিলে এখানে এরিয়ারটা তার অ্যাড হয়ে যাবে এবং তার স্যালারি যখন জেনারেট করবেন অটোমেটিক সে এখান থেকে নিয়ে নেবে। এরপরে কি আছে, এরিয়ার ইনক্রিমেন্ট। ঠিক একইভাবে এরিয়ার ইনক্রিমেন্ট আমার যদি কোনো মাসে, যেমন আমরা ইনক্রিমেন্ট দিছি, ইনক্রিমেন্টটা দেওয়া হয়েছে জুলাই মাসে, কিন্তু এটা ইফেক্টিভ ফ্রম এপ্রিল, সো তাকে প্রিভিয়াস 3 মাসের এরিয়ার আমাদেরকে অ্যাড করতে হবে। সো সেটা আপনি এখানে ইনক্রিমেন্ট এরিয়ার তার অ্যাড করে দিলে সে অটোমেটিক্যালি স্যালারির সাথে এটা পেয়ে যাবে। তো এটার জন্য সিম্পলি আপনি কাকে দিতে চাচ্ছেন, কোন অফিসের, কোন অফিসের, তারপরে কোন ডিপার্টমেন্টের, একদম ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। যদি পুরো অফিসের দিতে চান তাহলে পুরো অফিস, যদি আপনি পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টকে দিতে চান তাহলে ওই ডিপার্টমেন্টের যদি শুধু ম্যানেজমেন্ট হয় তাহলে ম্যানেজমেন্ট, কোন ক্যাটাগরির লোকজন, যদি এরা শুধু মার্কেটিং অফিসার হয় শুধু মার্কেটিং অফিসার। এইভাবে আমরা চাইলে কিন্তু শুধু ইউনিটের উপরে করতে পারি, অথবা পরবর্তীতে আস্তে আস্তে তাকে ন্যারো করে নিয়ে আসতে পারি। দিয়ে আমরা যদি শো দেই তাহলে ওর রিলেটেড লোকগুলোকে এখানে আসবে এবং তাদের অনুযায়ী আমার এখানে তথ্যগুলো দেখাবে। তো এইভাবে করে আমি ফাইনালি কনফার্ম করে দিলে তার এরিয়াটা কনফার্ম হবে। এটা গেল আমাদের কিভাবে আমরা এরিয়ার ইনক্রিমেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু টেস্ট করে দেখতে চাই, আমরা সেগমেন্টগুলো তুলে দেই, সেগমেন্টগুলো দরকার নেই, আমাদের কোনো ইনক্রিমেন্ট প্রসেস করা নাই। যদি ইনক্রিমেন্ট প্রসেস করা থাকতো তাহলে এখানে চলে আসছে। তো এখন এরিয়ার অ্যামাউন্ট এখানে জেনারেট হয় নাই, এরিয়ার যদি থাকতো তাহলে এখানে চলে আসতো। ওকে, তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিভ উইদাউট পে। আমার যদি কারো, যেমন আমি এই মাসের স্যালারির সাথে বা পরের মাসের স্যালারির সাথে তার হচ্ছে লিভ উইদাউট পে ইফেক্ট করতে চাই, কোন অফিসের কোন এমপ্লয়ি সেটা সার্চ করতে আমার সুবিধা হবে। আমি যদি এখানে এটা চুজ করি এবং সেই অনুযায়ী আমি কাকে দিতে চাই, কত দিন, সেটা আমি এখানে এন্ট্রি করে দেব। তাহলে ওনার অন ডে বেসিক ধরে বা ওনার পলিসিতে যেটা আছে সেই অনুযায়ী ওনার সেটা স্যালারি প্রসেস দিলে তখন সেটা ডিডাকশন হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যালারি হেল্ড আপ।
ওই যেটা বললাম আমরা যদি কোনো কারণে আমরা কারো স্যালারি এই মাসে যখন প্রসেস করব তার স্যালারি হেল্ড আপ থাকবে, তাকে আমরা স্যালারি দিব না, তাহলে যেটা করতে হবে তাকে চুজ করে আমরা এখান থেকে হেল্ড আপে টিক করে দিব। এবং পরবর্তীতে যখন তার হেল্ড আপটা আমরা তুলে দিব, এখানে আমি হেল্ড আপ করলাম এবং পরবর্তীতে যদি আমরা তাকে হেল্ড আপ তুলে দিতে চাই তাহলে এটা যদি সেভ দেই, ঠিক তাকে কি করতে হবে এখানে আবার চুজ করতে হবে। চুজ করলে কি হবে, তার ইনফরমেশন এখানে আসবে এবং টিকটা তুলে দিয়ে সেভ দিয়ে দিতে হবে, তাহলে তার হেল্ড আপটা উঠে যাবে। তো এটা গেল স্যালারি হেল্ড আপ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্যালারি প্রসেস। আমরা প্রতি মাসের স্যালারি কিভাবে প্রসেস করব। এখানে আমরা ইউনিটকে চুজ করে সরাসরি প্রসেস দিলে আমার ওই ইউনিটের সবার জন্য স্যালারি তৈরি হয়ে যাবে। এটার প্রি কন্ডিশন হচ্ছে আমার অবশ্যই স্যালারি স্ট্রাকচার ডিফাইন থাকতে হবে। স্যালারি স্ট্রাকচার যদি ডিফাইন না থাকে তাহলে আসবে না। তো এইভাবে দেখেন আমরা অটোমেটিক্যালি আসবে, ঠিক সেটা হচ্ছে জিরো। এখন জিরো বিভিন্ন কারণে আসতে পারে, সেটা আমরা পরে দেখব। যেমন আমার যদি মার্কেটের লোক হয়, মার্কেটের যারা সেলস টিমে কাজ করে তাদের সেলস পলিসি অনুযায়ী তাদের স্যালারি জেনারেট হওয়ার কথা সেভাবে জেনারেট হবে, যাদের ফিক্সড স্যালারি তাদের ফিক্সড স্যালারি অনুযায়ী জেনারেট হবে এইভাবে। এখন চাইলে আমরা পুরো সেগমেন্ট বিজনেস ইউনিট একত্রে করতে পারি, কোনো অফিসের করতে পারি, কোনো ডিপার্টমেন্টের করতে পারি। আমরা যেটা করব সেটা এখানে প্রসেস করব এবং সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা রিপোর্টে গিয়ে এটাকে প্রিন্ট করতে পারবো এবং ওখান থেকে আমরা এটা দেখতে পারবো। এটা ছিল আমরা স্যালারি কিভাবে প্রসেস করব সেটা। এরপরে হচ্ছে স্যালারি, ইন্ডিভিজুয়াল স্যালারি। এখানে তো আমরা কি করলাম, প্রত্যেকটা বিজনেস ইউনিট অথবা টোটাল একটা অফিস অথবা টোটাল বিজনেস ইউনিট, টোটাল ডিপার্টমেন্ট ডেজিগনেশন ধরে আমরা প্রসেস দিতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমি একজনের স্যালারি হেল্ড আপ করে রাখছি, পরবর্তীতে ডিসিশন হলো যে তাকে স্যালারি পে করব আমরা, তো তখন আমরা তাকে ইন্ডিভিজুয়াল পেমেন্টের মাধ্যমে স্যালারিটা পে করতে পারি। জাস্ট আমি তাকে চুজ করে নিব লিস্ট থেকে। এখানে হয়তো লিস্টে একটু আসতে সময় নেয়, যে আমরা দেখি একটু সময় নিচ্ছে। আমরা এখানে যদি তাকে স্যালারি লিস্ট থেকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমরা প্রসেস দেই, তাহলে অটোমেটিক্যালি ওই মাসে তার স্যালারিটা জেনারেট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্যালারি কনফার্ম। আমি যে স্যালারি জেনারেট করলাম সেটা তো আমাকে সিস্টেমে কনফার্ম করে দিতে হবে, দেন ডিসবার্সে যাইতে হবে। তো আমি যদি গেট অফিসে ক্লিক করি, এখানে এসে যে আমি বিজনেস ইউনিটটা চুজ করলাম এবং গেট অফিস দিলাম, তাহলে দেখেন ওই বিজনেস ইউনিটের আন্ডারে যতগুলো অফিস আছে সবগুলো স্যালারি জেনারেট হয়ে গেছে এবং এখানে আমাকে জাস্ট সবগুলোকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলেই কিন্তু আমি স্যালারিটা দেখতে পাবো। তো আমি যদি কর্পোরেটেডটা কনফার্ম করি, যেটা আমি কনফার্ম করব সেটা আমি পরবর্তীতে দেখতে পাবো। তো আমি এটা কনফার্ম করলাম। এরপরে যেটা আছে আমাদের অপশন সেটা হচ্ছে ওভারটাইম অ্যাপ্রুভাল। হ্যাঁ, ওভারটাইম এন্ট্রি দেওয়ার আমাদের একটা অপশন আছে আলাদা। তো সেখান থেকে যদি ওভারটাইম এন্ট্রি করা হয় কোনো অফিসের জন্য, তাহলে সেটা আমরা এখানে সার্চ করে 1 তারিখ থেকে এ পর্যন্ত আমরা যদি দিই, তাহলে এখানে শো দিলে চলে আসবে। জাস্ট এখান থেকে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিতে হবে। যদি আমাদের সেগুলো সব ঠিকঠাক থাকে আমরা অ্যাপ্রুভ করব। তারপরে আছে ফেস্টিভ্যাল। আমাদের যে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয় সেই ফেস্টিভ্যালটা আমরা এখান থেকে সরাসরি অটোমেটিক প্রসেস করতে পারি। যে মাসে আমি দিচ্ছি ফেস্টিভ্যাল টাইপটা কি সেটা আমি চুজ করব, কোন অর্থ বছরের জন্য এবং কোন বিজনেস ইউনিটের জন্য। আগের স্যালারি ঠিক স্যালারির মতোই। হ্যাঁ, আমি যদি প্রসেস দিই তাহলে এই রিলিজিয়নের মধ্যে যারা পড়বে তাদের সবার ফেস্টিভ্যালটা এখানে চলে আসবে। এবং এটা এখান থেকে আমি সেট দিয়ে কনফার্ম করে দেবো, তাহলে এটা কনফার্ম করে দিলাম যে হ্যাঁ, এটা যেটা আমি জেনারেট করলাম এটা ঠিক আছে। সো এখান থেকে আমি এটার একটা পিডিএফ প্রিভিউ আমি বের করতে পারি। হ্যাঁ, যদি আমাকে ব্যাংকে পাঠাইতে হয়, সো এখান থেকে একটা পিডিএফ প্রিভিউ আমরা বের করে সেটা আমরা দেখতে পারি। ওকে, ফাইন। এখানে এরকম একটা স্টেটমেন্ট আমাদের চলে আসবে। তারপরে আমরা এটা এক্সেলে কনভার্ট করতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স। হ্যাঁ, আমরা যে বিভিন্ন ধরনের ডিপো থেকে বা বিভিন্ন অফিস থেকে আমাদের যে এক্সপেন্সগুলো ক্লেম করা হয় সেই এক্সপেন্সটাকে আমরা এখান থেকে দেখতে পারি। এবং এটা যদি আমরা শো করি, সরি, ক্যাটাগরিটা আমাদের একটু চুজ করতে হবে। ওহো, ওকে। তো এখানে আমরা আবার যাই পেরোল থেকে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে এক্সপেন্স। আমাদের এক্সপেন্সগুলো আমরা যে এক্সপেন্সটা এন্ট্রি করব সেই এক্সপেন্সটা আমরা এখান থেকে এন্ট্রি করব। বিজনেস ইউনিট চুজ করব,
অফিসটা দিব লেটস সে কর্পোরেট, আমি কর্পোরেট দিলাম, এখান থেকে ডিপার্টমেন্ট লেটস সে এইচআর ডিপার্টমেন্ট দিলাম এবং তাদের স্যালারি সেগমেন্টটা দিলাম, দিয়ে আমি যদি শো দিই এটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা, ওকে শো দিলে এখানে এমপ্লয়িগুলো চলে আসবে এবং সেই এমপ্লয়ীদের ডাটা ধরে আমি এখানে অ্যামাউন্টগুলো এন্ট্রি করতে পারবো এবং সেন্ড করে দেব। তো এটা হচ্ছে আমাদের কীভাবে আমরা, এবং এটা কার কাছে পাঠাবো অ্যাপ্রুভালের জন্য, আমরা অ্যাপ্রুভালের জন্য যাকে চুজ করব তাকে এখান থেকে চুজ করে দিতে হবে। লেটসে আমরা যাকে চুজ করব তাকে আমরা চুজ করে আমরা এটাকে শো দিব এবং শো দিয়ে আমরা সেন্ড দিব। সেন্ড দিলে এটা এখানে আসবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সপেন্স অ্যাপ্রুভাল। এক্সপেন্স অ্যাপ্রুভালটা এখানে চলে আসলে উনি এখান থেকে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দেবেন এবং এখান থেকে এটা দেখা যাবে। সরি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট, আমরা ইনক্রিমেন্টে যদি যাই তাহলে ইনক্রিমেন্টে আমাদের অনেকগুলো অপশন আছে, যে ইনক্রিমেন্ট পলিসি, আমাদের ইনক্রিমেন্ট পলিসি কি থাকবে না থাকবে আমরা পলিসিগুলো এখানে অ্যাড করে রাখতে পারবো। যে আমি 2026 সালের জন্য আমি ইনক্রিমেন্ট পলিসি, এটা কি ফিক্সড বেসিস হবে নাকি এমপ্লয়ি গ্রেড বেসিস হবে নাকি এভ্যালুয়েশন বেসিস হবে, যেভাবে হবে। যদি এভ্যালুয়েশন বেসিস হয় তাহলে এভ্যালুয়েশনে আমার কোন গ্রেড কত মার্কস এগুলো সেট করে দিতে হবে। দেন হচ্ছে আমি ইনক্রিমেন্ট পলিসির পরে আমরা এটা এভ্যালুয়েশন এন্ট্রি, আমি যদি এভ্যালুয়েশন পলিসিতে যাই তাহলে এভ্যালুয়েশন আমাকে এন্ট্রি করতে হবে। আমার টিম লিডার যিনি থাকবেন তিনি তার ডিপার্টমেন্টের 2026 সালের জন্য তার ডিপার্টমেন্টের যে টিম মেম্বার আছে তাদের মার্কসটা উনি এখানে এন্ট্রি করে দিবেন যে উনি কে কত মার্কস পাইছে। সো এটা সেভ করে দিলাম। সেভ করার পরে যেটা হবে ইনক্রিমেন্ট অল, আমরা এই অপশনে যদি আসি তাহলে 2026-এর জন্য মনে করেন লেটসে আমরা এটা জুলাইতে ইমপ্লিমেন্ট করতে চাই। ইনক্রিমেন্ট হচ্ছে আমার এভ্যালুয়েশন বেসিস, বিজনেস ইউনিট আমি দিব এবং অফিসটা চুজ করে দিব। আমি যদি ইন্ডিভিজুয়াল করতে চাই, আর যদি সবারটা করতে চাই সো একবারে প্রসেস মারলে একবারে চলে আসবে। সো ম্যানেজমেন্ট, আমি ম্যানেজমেন্ট দিলাম। সো এখানে দিলে এখানে অটোমেটিক তাদের ইনক্রিমেন্টটা জেনারেট হবে এবং চলে আসবে। দেন ফাইনালি আমি সেভ দিব। সেভ দিয়ে এটা ইমপ্লিমেন্ট করলে অটোমেটিক এটা আমার সবার স্যালারিতে হিট করে যাবে। তো এটা হচ্ছে একটা। দেন হচ্ছে সেটেলমেন্ট বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমরা যদি আমাদের সাথে কেউ সেপারেশনে হয় তাহলে তাকে ফাইনাল পেমেন্ট করার সময় আমাদের যে সেটেলমেন্টটা হবে সেটা কোন ব্যাংকে কত, কোন চেকের মাধ্যমে কত, এটা প্রসেস দিলে অটোমেটিক তার অ্যালাউন্স এবং ডিডাকশন দুইটা পার্ট তৈরি হবে এবং সেই দুইটা পার্ট নিয়ে একবারে ওনার পেমেন্টটা কনফার্ম করা যাবে এখান থেকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইচআরের বিভিন্ন রিপোর্ট, অ্যাটেন্ডেন্স, এই পেরোলের রিপোর্ট। আমরা রিপোর্ট অপশনে যদি আসি তাহলে পেরোলের ভিতরে গেলে আমরা আমাদের পেরোল রিলেটেড রিপোর্টগুলো দেখতে পাবো। যেমন স্যালারি স্টেটমেন্ট, আমরা স্যালারি জেনারেট করব, সেই স্যালারি আমরা যদি এখান থেকে দেখতে চাই, হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি স্যালারি স্টেটমেন্ট শো দেই তাহলে এখানে নিচে চলে আসবে। তো এইভাবে করে আমি টোটালটা একত্রে দেখতে পারি, আমার অফিস ওয়াইজ দেখতে পারি, আমি ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে পারি, সেগমেন্ট ওয়াইজ দেখতে পারি, এমপ্লয়ি ক্যাটাগরি টাইপ যেভাবে চাই আমি আলাদাভাবে ডিপো ওয়াইজ দেখতে পারি। এভাবে আমি স্যালারি স্টেটমেন্টগুলো দেখতে পারি। জার্নাল সামারি, এরিয়ার ইনক্রিমেন্ট, পে স্লিপ, ফেস্টিভ্যাল বোনাস, লোনের লেজার, অ্যাডভান্স এটসেট্রা, ওভারটাইম শিডিউল, ওভারটাইম সবগুলো আমি এখানে চাইলে এক একটা করে আমি এখানে দেখতে পারি। তো রিপোর্টগুলো আমরা আমাদের মতো করে এখান থেকে চুজ করে করে ডেট দিয়ে ফিল্টার দিয়ে আমরা এখানে দেখতে পারবো। যদি থাকে আসবে, না থাকলে ফাঁকা থাকবে। তো এই ছিল আমাদের পেমেন্ট মডিউল, পেরোল মডিউল, এইচআরের যে পেরোল মডিউল, পেরোলটা প্রগতি ইআরপিতে আমরা কিভাবে আমাদের পেরোল মডিউলের অ্যাক্টিভিটিস করব সেটার সংক্ষিপ্ত বর্ণনা। Progoti ERP. Simplify, automate, grow.